এফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং। এম প্রাইম হচ্ছে এফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং, যেটা এই ক্ষেত্রে হবে স্প্রিং এর যে মাস, মানে এই যে স্প্রিংটা আছে এটা তো লোড, এটা না, এই যে স্প্রিংটা আছে এটা যে মাস, কথার কথা এটার মাস যদি হয় 160 গ্রাম, এটা মাস যদি হয়ে থাকে কত 160 গ্রাম, তো এটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে এফেক্টিভ মাস, সেটা হচ্ছে এম প্রাইম। তার মানে কি এফেক্টিভ মাস হচ্ছে স্প্রিং এর যে মাস সেটা 3 ভাগের 1 ভাগ। এফেক্টিভ মাস হচ্ছে স্প্রিং এর যে মাস সেটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে এফেক্টিভ মাস। তাহলে তুমি এখান থেকে স্প্রিং এর মাস বের করতে পারবা না? স্প্রিং এর মাস কিভাবে বের করবা? যদি তুমি এফেক্টিভ মাস জানো তাকে তুমি 3 দিয়ে গুণ করলে হচ্ছে তুমি হচ্ছে স্প্রিং এর মাস পেয়ে যাবা। এক্সপেরিমেন্টালি এভাবে বের করতে পারবা তুমি, তাই না? তাহলে এটা আমাদের এই ডিসকাশনটা এখন দরকার নেই, আমরা আগে পর্যন্ত আমরা একটু গ্রাফটা আঁকি। ডিয়ার স্টুডেন্ট, চলো গ্রাফ আঁকার জন্য আমরা একটু প্রথমে ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করি। চলো, ইকুয়েশন এখানে আছে t ইকুয়াল টু এটা, তো তুমি একটু বর্গ করো, বর্গ করলে এটা হয়ে যাবে t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার, আর এপাশে বর্গ করলে এটা হয়ে যাবে m প্লাস m প্রাইম ডিভাইডেড বাই k। ঠিক আছে, এরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে তুমি লিখতে পারো যে t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার m প্লাস 4 পাই স্কয়ার m প্রাইম ডিভাইডেড বাই k। সেখান থেকে তুমি লিখতে পারো টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার m ডিভাইডেড বাই k প্লাস 4 পাই স্কয়ার m প্রাইম ডিভাইডেড বাই k। সেখান থেকে তুমি লিখতে পারো, যেহেতু তুমি এখানে দেখো তুমি কেমন গ্রাফ আঁকবা, তোমার এই দিকে থাকবে হচ্ছে টি স্কয়ার আর এদিকে থাকবে তোমার m। তাহলে দেখো এটা হচ্ছে y মানে হচ্ছে টি স্কয়ার, আর এই m মানে হচ্ছে তোমার কি, এখানে m মানে x, কারণ তুমি x অ্যাক্সিসের দিকে m কে আঁকছো। তাহলে 4 পাই স্কয়ার বাই k, এটা কি তোমার 4 পাই স্কয়ার বাই, এটা হচ্ছে তোমার ঢাল, স্লপ, প্লাস c। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো, এটা যদি তুমি তোমার একটা আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো তাহলে তুমি এখানে কি পাবে? আদর্শ ইকুয়েশন হচ্ছে এরকম y ইকুয়াল টু bx প্লাস c, যেখানে b হচ্ছে স্লপ, যেটা এক্ষেত্রে কত, এক্ষেত্রে হচ্ছে 4 পাই স্কয়ার বাই k। ঠিক আছে, আর c কি, c হচ্ছে আমরা এটাকে ইংলিশে বলি y ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট হচ্ছে একটা পয়েন্ট, ধরো y অ্যাক্সিস কে, এটা তো জিরো বিন্দু, মূল বিন্দু, তো এই বিন্দু থেকে ধরো যে এতটুকু উপরে কাট করছে কাকে, y অ্যাক্সিস কে, তার মানে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে y ইন্টারসেপ্ট। ঠিক আছে, y ইন্টারসেপ্ট মূলত একটা পয়েন্ট, বাংলায় কি বলে এটাকে, y অক্ষের ছেদাংশ, এরকম কিছু একটা। তাহলে দেখো তুমি এখান থেকে c পাচ্ছ, y ইন্টারসেপ্ট, c এর মান হচ্ছে এটা 4 পাই স্কয়ার m প্রাইম বাই k। তাহলে বলো দেখি c এর মানটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, কারণ 4 পাই স্কয়ার একটা পজিটিভ নাম্বার, k একটা পজিটিভ নাম্বার, m প্রাইম একটা পজিটিভ নাম্বার, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, এটা জিরো না, এটা নেগেটিভও না, এটা একটা পজিটিভ নাম্বার। তার মানে এটা যদি পজিটিভ নাম্বার হয়, এটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, তোমরা তো 11-12 এ পড়ে আসছো y ইকুয়াল টু, ইভেন তোমাদের 19 ও ছিল y ইকুয়াল টু mx প্লাস c অথবা bx প্লাস c, তোমরা পড়ে আসছো যে y ইকুয়াল টু bx প্লাস c। এই সমীকরণটা দেখতে কেমন হয় বলো? এই সমীকরণটা দেখতে মূলবিন্দু দিয়ে যাবে না, মূলবিন্দু দিয়ে যেতে হলে c এর মান 0 হতে হয়, মূলবিন্দু দিয়ে যেতে হলে এই যেটার মতো c এর মান 0 হতে হয়, কিন্তু এটা যাবে হচ্ছে একটু উপর দিয়ে, এই যেভাবে যাবে, এই যেভাবে যাবে। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল y ইকুয়াল টু bx প্লাস c এর ইকুয়েশন, যেখানে এভাবে কেন যাচ্ছে দেখো, এই ঢালটা, এই যে ঢাল, স্লপটা কি পজিটিভ না? 4 পাই স্কয়ার বাই k একটা পজিটিভ সংখ্যা, এই যে এই স্লপটা কিন্তু পজিটিভ, এখানে স্লপটা কি পজিটিভ। আরেকটা কি দেখতে পাচ্ছ দেখো, আরেকটা দেখতে পাচ্ছ যে y ইন্টারসেপ্ট হচ্ছে পজিটিভ, এই যে y ইন্টারসেপ্ট, এই যে এইটুকু হচ্ছে কত, c ইকুয়াল টু এখানে কত 4 পাই স্কয়ার বাই k ইনটু m প্রাইম, এই যে এটা হচ্ছে c, যেটাকে আমরা বলতেছি m প্রাইম মানে হচ্ছে এফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং। এফেক্টিভ মাস কিন্তু স্প্রিং এর ম্যাসের সমান না, স্প্রিং এর ম্যাসের
3